নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটি ভিডিও দেখাবো, বিরল দৃশ্য। ভিডিওতে অনুব্রত মণ্ডল, বীরভূমের বেতাজ বাদশাহ, যার কথায় বীরভূমে এক সময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই বীরভূমের বেতাজ বাদশাহ, যাকে বীরভূমের বাঘ বলে অভিহিত করেছিলেন পশ্চিমবাংলার মন্ত্রী, কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। সেই বীরভূমের বাঘ আজকে বাড়ি ফিরেছেন। তিহার জেল থেকে 18 মাস পরে বাড়ি ফিরেছেন। কার্যত তার গোটা শরীরে তিহার জেলের 18 মাসের যে নিদারুণ কষ্ট, তার সমস্ত ছাপ তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গতে ফুটে উঠেছে। কিন্তু তিনি যে ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছেন, তার যে সেই জেদি, তার যে সেই লড়াকু মানসিকতা আজ আর নেই। তিনি যে আজ আর বীরভূমের বাঘ নন। আজকের এই একটা ছোট্ট ভিডিও, যেখানে তিনি কার্যত কাঁদতে শুরু করেছেন, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং তার সঙ্গে এটাও দেখাবো যে দিন কাহারও সমানও নাহি যায়। এই অনুব্রত মণ্ডল এক সময় যিনি পুলিশকে বোম মারা নিদান দিয়েছিলেন, এই অনুব্রত মণ্ডল যিনি চড়াম চড়াম গুড় বাতাসার, যার এই ঢাকের চড়াম চড়াম আওয়াজে গোটা বীরভূমের বিরোধী দলের কর্মীরা আতঙ্কে থাকত, সেই অনুব্রত মণ্ডল এখন কাঁদছে, বাড়ি ফিরে কাঁদছে বাচ্চাদের মতো। সেই দাপট, যার বিরুদ্ধে এত অত্যাচারের অভিযোগ, যার বিরুদ্ধে মানুষকে, বিরোধী দলের কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদের আক্রমণ করা, এত অভিযোগ যার বিরুদ্ধে, সেই অনুব্রত মণ্ডল আজকে কাঁদছে। কারণ তিনি এটা বুঝেছেন যে ঘটনা তিনি ঘটিয়েছেন, সেই ঘটনার জন্য মাসুল তাকে আরো অনেকটা দিতে হবে, আরো অনেকটা পথ তাকে হাঁটতে হবে। জামিন মানে তিনি এই গোটা অপরাধের থেকে তিনি মুক্ত হয়ে গেছেন, ব্যাপারটা তা নয়। তিনি সেটাও ভালো করে বোঝেন। তিনি এটা বুঝেছেন যে জামিন মানে মামলা থেকে মুক্তি নয়, মামলা চলবে, আরো অনেক সমস্যার সম্মুখীন তাকে হতে হবে, প্রতিকূলতার সম্মুখীন তাকে হতে হবে। অর্থের যে পাহাড় তৈরি করেছিলেন, সেই অর্থের পাহাড়ে ধাক্কা খেয়েছে। বিপুল সম্পত্তি, অর্থ ইডি সিবিআই ক্রোক করেছে। আগামী দিনে হয়তো আরো অনেক কিছু তাকে ফেস করতে হতে পারে। দলের বহু কর্মী সেই সময় তাকে ছেড়ে চলে গেছিল। আজকে তারা আবার কেউ কেউ গুটি গুটি পায়ে তার কাছে এসে দেখার চেষ্টা করেছেন। তিনি তাদেরকে হয়তো ফিরিয়ে দিয়েছেন, কিন্তু তিনি এটা বুঝতে পারছেন সেই অনুব্রত মণ্ডল তিনি আর নেই। সেই মহিমায় ফেরা কিন্তু তার পক্ষে অনেক কষ্টকর ব্যাপার, এবং সেই অবস্থায় ফিরতে গেলে আবার যদি তিহার মানে কি পরিস্থিতি হতে পারে, সেটা তার থেকে কেই বা ভালো বুঝবে। আসুন আমরা দেখে নিই অনুব্রত মণ্ডল আজকে ঠিক কিভাবে বাচ্চা ছেলের মতো কিভাবে কাঁদছিলেন, সেই দৃশ্যটা আমরা একবার একটু দেখে নিই। দেখলেন? অর্থাৎ আপনি অন্যায় করলে, আপনি অত্যাচার করলে, মানুষের উপর অত্যাচার নামিয়ে আনলে, প্রত্যেক ক্রিয়ার যেমন সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তেমনি তার ফল আপনাকে ভোগ করতেই হবে। অনেকে হয়তো এখনো পর্যন্ত পালিয়ে পালিয়ে বাঁচছেন, কিন্তু তারা এটা মনে রাখবেন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট নয়, জনগণের আদালতে যদি বিচার হয়ে যায়, সে বিচার কিন্তু বড় ভয়ঙ্কর। সেদিন কিন্তু সামনে আসছে। সেদিনের জন্য হয়তো অনেককে প্রস্তুত থাকতে হবে। আমাদের সেদিকেই নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের দিকে। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।